সাইবার জগতে বাংলা ভাষা টাইপিংয়ের জনপ্রিয়তার শুরুটা হয় অভ্রের হাত ধরেই। সরকারি কাজের বাইরেও ব্যক্তি পর্যায়ে বাংলা ভাষার বহুল ব্যবহারে অবদান রেখে বিজ্ঞান ও প্রযুক্তিতে ২১ পদক অর্জন করেছে অভ্র টিম। তবে শুরুর এই পথটা মসৃণ ছিল না একেবারেই। ভাষা হোক উন্মুক্ত এই স্লোগানকে ধারণ করে আজকের এই দিনে আসতে অভ্রকে পাড়ি দিতে হয়েছে মোস্তফা জব্বারের বিজয়ের সাথে আইনি লড়াইয়ের কঠিন পথ। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। তথ্য প্রযুক্তির আধুনিকায়নের সাথে চাহিদা তৈরি হয় কম্পিউটার জগতে বাংলা ভাষার প্রচলনের। ডিজিটাল ডকুমেন্ট তৈরির জন্য তাই বাংলা ভাষা টাইপ করার জন্য বাংলা কিবোর্ড তৈরি করা হয়। প্রাথমিকভাবে ১৯৮৮ সালের ১৬ ডিসেম্বর মোস্তফা জব্বার বিজয় কিবোর্ড লেআউট এবং ফন্ট তৈরি করে তা সফটওয়্যার আকারে প্রকাশ করেন। ১৯৮৯ সালেই এই সফটওয়্যারটির কপিরাইট করানো হয়েছিল বলে জানা যায়। তবে এটি একটি বাণিজ্যিক সফটওয়্যার। মূলত এটি ব্যবহার করতে হলে ব্যবহারকারীকে পয়সা গুনতে হয়। ইংরেজিতে তৈরি প্রচলিত কম্পিউটার কিবোর্ডের লেআউটের সাথে ব্যবহারকারীরা বেশ আগে থেকেই পরিচিত থাকলেও বাংলা ভাষায় টাইপিংয়ের জন্য অনেক ব্যবহারকারী কিবোর্ডের বিজয় লেআউটের সাথে অভ্যস্ত ছিলেন না। তাই অনেক ব্যবহারকারীর জন্যই বিজয় কিবোর্ড ব্যবহার করে বাংলা টাইপ করাটা কষ্টসাধ্য ছিল। সরকারি চাকরিসহ নানা ক্ষেত্রেই এর জন্য প্রয়োজন হতো বাংলা টাইপিং শেখার কোর্স। তাই ব্যবহারকারীরা চাচ্ছিলেন এমন একটি কিবোর্ড যেখানে ইংরেজি টাইপের মাধ্যমে বাংলা আউটপুট বের করা সম্ভব। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। ফোনেটিক টাইপিংয়ের এই চাহিদাকে মাথায় রেখে ২০০৩ সালের ২৬শে মার্চ অভ্র কিবোর্ড প্রথম উন্মুক্ত করা হয়। সে বছরই সেপ্টেম্বরে নিজের সফটওয়্যার প্রতিষ্ঠান ওমিক্রন ল্যাব থেকে ইউনিকোড ভিত্তিক অভ্র সফটওয়্যার উন্মুক্ত করেন মেহেদী হাসান খান ও তার টিম। বিজয় কিবোর্ড একটি ক্লোজড সোর্স সফটওয়্যার হওয়ায় এটি ব্যবহারে টাকা লাগলেও ওপেন সোর্স হওয়ায় অভ্র ব্যবহার করা যায় বিনামূল্যেই। এখান থেকেই মূলত অভ্রের সাথে বিজয়ের দ্বন্দ্বের সূত্রপাত। বিজয় কিবোর্ডের স্বত্বাধিকারী আনন্দ কম্পিউটার্সের প্রধান নির্বাহী মোস্তফা জব্বার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের টেকনোক্রেট মন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন। ২০১০ সালে প্রথম অভ্র কিবোর্ড বা সফটওয়্যারটি তাদের রোশানলে পড়ে। মোস্তফা জব্বার ওই বছরের এপ্রিলে একটি সংবাদপত্রের এক নিবন্ধে অভ্রের দিকে ইঙ্গিত করে অভিযোগ করেন, হ্যাকাররা তার বিজয় সফটওয়্যারটি চুরি করে ইন্টারনেটে ছড়িয়ে দিচ্ছে। অভ্র কিবোর্ডকে পাইরেটেড সফটওয়্যার হিসেবেও ওই লেখায় অভিহিত করেন তিনি সে সময় আরও অভিযোগ করেছিলেন, জাতীয় তথ্য ভাণ্ডার তৈরির কাজে বাংলাদেশ নির্বাচন কমিশনে অভ্র কিবোর্ড ব্যবহার করা হয়েছে। নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র প্রকল্পে বাণিজ্যিক বিজয় সফটওয়্যারের পরিবর্তে বিনামূল্যের অভ্র ব্যবহার করায় প্রায় ৫ কোটি টাকা লোকসান হয়েছে বলে মোস্তফা জব্বার অভিযোগ তোলেন। ক্রমাগত হুমকি, উকিল নোটিশ পাঠানো হয়েছিল এই বিনামূল্যের সফটওয়্যার প্রতিষ্ঠানটিকে। এক পর্যায়ে বিনামূল্যের অভ্র সফটওয়্যারের বিরুদ্ধে কপিরাইট অফিসে আইন ভঙ্গের অভিযোগ আনেন মোস্তফা জব্বার। তার অভিযোগ ছিল অভ্র সফটওয়্যারের সাথে ইউনিবিজয় নামে যে কিবোর্ডের লেআউটটি সরবরাহ করা হয় এটি পেটেন্টকৃত বিজয় কিবোর্ড লেআউটের নকল ভার্সন। এই অভিযোগের ভিত্তিতে কপিরাইট অফিস মেহেদী হাসান খানকে কারণ দর্শানোর নোটিশ পাঠায়। ওই নোটিশের পর মেহেদী হাসান খান সময় আবেদন করলে ২০১০ সালের ২৩ মে পর্যন্ত তাকে সময় দেয়া হয়। পরে ওই বছরের জুনে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অফিসে মেহেদী হাসান খান ও মোস্তফা জব্বারের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়। এরপর কিবোর্ডের ওই লেআউটটি কিবোর্ড থেকে রিমুভ করে দেয়া হয় বলে জানান অভ্রের ৪ প্রতিষ্ঠাতার একজন তানভিন ইসলাম সিয়াম। প্রভাব খাটিয়ে সরকারি কাজকর্মে বিজয় ব্যবহার বাধ্যতামূলকও করা হয়। স্থানীয়ভাবে উৎপাদিত এবং আমদানি করা সব ধরনের স্মার্টফোনে বিজয় বাংলা কিবোর্ড সংযুক্ত করতে ২০২৩ সালে নির্দেশ দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC। তবে এরপরেও অভ্র ব্যবহার ও তার জনপ্রিয়তা কমেনি ব্যবহারকারীদের মধ্যে। নানা প্রতিকূলতা কাটিয়ে অভ্রর উদ্ভাবক মেহেদী হাসান খান ও তার দল জিতে নিয়েছে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ২১ পদক। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।